তো এই মিলাদুন নবীর মাহফিল হবে, শয়তান বেজার হবে না, এটা কি হতে পারে নাকি? শয়তান বেজার, কিন্তু আমরা যারা আশিকে রাসূল আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কি না? এই মিলাদুন নবীর মাহফিল করার কারণে যদি মিলাদুন নবী নবীর আগমনের কারণে শয়তান বেজার হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন মিলাদুন নবীর জুলুস করার কারণে বিভিন্ন জায়গায় জুলুসের ভিতরে কিছু শয়তান আক্রমণও করে। কথা বলেন না কেন? তারা আক্রমণ করে বুঝায় দেয় শয়তান মানুষ চোখে দেখে না, কিন্তু আমরা শয়তানের উত্তরসূরি, আমরা লাঠি নিয়ে যে জুলুসে হামলা করার জন্য বসি, আমরা যে শয়তান তোমরা চিনে রাখো। এটা বেশি জায়গায় দেখা যায় না, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখা গেছে, ঠিক না? তো আসলে এটার মূল উদ্দেশ্য কি জানেন? এটার উদ্দেশ্য হলো এই সোনার বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলতেছে, সোনার বাংলাদেশের ভিতরে লাঠি ছোটা দ্বারা আঘাত করে মারামারি লাগাইয়া দ্বন্দ্ব লাগাইয়া বাংলাদেশকে মানুষের কাছে, বাংলাদেশকে ইন্টারন্যাশনাল লেভেলে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে প্রচার করার জন্য এই দাঙ্গা হাঙ্গামাগুলো এরা করে। কথা বুঝতে পারছেন? আর নচেত আমাদের যে কুমিল্লা জেলা, এই জেলার ভিতরে আমরা যারা সুন্নিরা সুন্নিদের মতো কাজ করে, যারা কওমি তারা কওমিদের মতো কাজ করে, যারা জামাতি এরা এদের মতো করে দাওয়াতি কাজ করে। আমাদের কুমিল্লাতে সুন্নি ওহাবি কওমি ফিরাফিরি নাই, যে যার মতো কাজ করে। আপনি সুন্নি, আপনার কাজ সুন্দর হলে মানুষ আপনার কাছে আসবে। আপনি কওমি, আপনার কাজ সুন্দর হলে মানুষ আপনার কাছে যাবে। আপনি জামাতি, আপনার কাজ সুন্দর হলে মানুষ আপনার কাছে যাবে। তো লাঠি ছোটা দিয়া মানুষকে ইসলাম শিখানো যায় না। ইসলাম শিখানোর জন্য নবীর মুহাব্বত লাগে। কথা বলেন ঠিক কি না? তো যারা এই সোনার স্বাধীন বাংলাদেশে লাঠি ছোটা নিয়া এই জুলুস করনেওয়ালা নবীর মিলাদুন নবীর জশ্নে জুলুসের মধ্যে আঘাত এনেছে, মানুষকে রক্তাক্ত করেছে, এরা সোনার বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে থাকতে দিচ্ছে না। এরা বোঝাচ্ছে আমরা শয়তানের উত্তরসূরি, আমরা নবীর মিলাদুন নবীতে খুশি হইলেই বেজার হয়ে যারা খুশি হয়ে জুলুস করে তাদের প্রতি আক্রমণ করতেছি। এবার বলেন, যারা মিলাদুন নবীতে আক্রমণ চালাইছে এরা কি আসলে মানুষ না শয়তান? তাহলে মিলাদুন নবীতে যারা বাধা দেয়, মিলাদুন নবীর জশ্নে জুলুসে কি নাচানাচি করে? বাংলাদেশে সিনেমা হল আছে না? বাংলাদেশে পতিতালয় আছে না? বাংলাদেশে কনসার্টের পার্টি হয় না? এই কুলাঙ্গার একটারে কোনোদিন সিনেমা হলে, এই কুলাঙ্গার একটারে কোনোদিন পতিতালয়ে, এই কুলাঙ্গার একটারে কোনোদিন ডিজে পার্টির কনসার্টে বাধা দিতে দেখা যায় নাই। এরা বাধা দিবে মাজারে, এরা বাধা দিবে মিলাদ কিয়ামের জায়গায়, এরা বাধা দিবে মিলাদুন নবীর জুলুসে। বোঝা গেছে এদের পতিতালয়ে লয়ে কোনো টেনশন নাই, সিনেমা হল লয়ে কোনো টেনশন নাই, এদের গান বাজনা নিয়ে কোনো টেনশন নাই। এদের টেনশন হলো আল্লাহর ওলির মাজার আর মিলাদুন নবী নিয়ে, কারণ এগুলা করলে এদের গায়ে আগুন ধরে যায়। ঠিক না? আমি বলবো ভাইজান, এই মিলাদুন নবীর জুলুসে হামলা না করে পাহারা দিচ্ছে। এবার শুনেন এদের মূল উপদ্রব শুনেন। কয়দিন আগে যখন দেশের ভিতরে সরকার পতনের কারণে মানুষ বিভিন্ন একটা হতাশায় ছিল না, এরা মন্দির পাহারা দিছে কিনা? আমি আমার সাথে কিন্তু আমি যে আলহামদুলিল্লাহ আমি শুধু আলিয়ায় না, আমি কওমি মাদ্রাসা থেকে কারিয়ানা পড়ছি। কোন মাদ্রাসা থেকে? কওমি মাদ্রাসা থেকে কারিয়ানা পড়ছি। তা আমি আমার সাথে দুই একটার জিগেলাম, দোস্ত জি তোমরা যে কিছুদিন আগে মন্দির পাহারা দিলা কারণ কি? আমার বলতে শুধু এরা পাহারা দেয় না, আলহামদুলিল্লাহ কুমিল্লাতে গাউসিয়া কমিটির সদস্যরা মন্দির পাহারা দিচ্ছে। কারণ ইসলাম ধর্মে কোনো ধর্মের মানুষকে আঘাত করা শিক্ষা দেয় না। তো এই জন্য যেন কোনো মন্দিরে হামলা না হয়, আঘাত না হয়, এটা এদেরকে আমরা পাহারা দিয়ে রাখবো, কারণ এরা সংখ্যালঘু। ঠিক না? আমি জিগেলাম, দোস্ত পাহারা দিছো ভালো কথা, এখন তোমাদেরই কিছু লোক মাজারে হামলা করতেছে কারণ কি? বলতেছে এই মাজার এগুলা বেদাত। আমি কইলাম আল্লাহর গজব, তোরা আল্লাহ তাআলা এগুলা কি দি বানাইছে? ও আল্লাহ তাআলা তোরে যা দি বানাইছে আমারে তা দি বানাইছে। তুই বেদাত দেখোস কোথায়? কই যে মাজারে গান বাজনা হইতেছে, মাজারে নাচানাচি হইতেছে। আমি কইলাম তুই কয়টা মাজারে ঘুরছ? আর যারা ভাঙতেছে এরা কয়টা মাজারে ঘুরছে? আমি আবার এর উল্টে প্রশ্ন করলাম, মনে কর দোস্ত তোমার মাথাতে উকুন হইছে, কি হইছে? কথা বলে না, উকুন হয় না মাথায়? আমি জিজ্ঞেস করলাম তোর মাথায় উকুন হইলে তুই কি মাথা কাটি ফালাই দিবি না উকুন ফালাইবি? এ আমার বলতেছে অবশ্যই আমি উকুন ফালামু। আমি বললাম তো মাজারে গান বাজনা হইলে তুই গান বাজনা বন্ধ কর। এই কথা বলে না কেন? মাজারে নাচানাচি হইলে কোনো বেদাত হইলে শিরিক হইলে এগুলো বন্ধ কর। তো মাজার ভাঙতেছস কেন? তো বোঝা যায় তোদের নিয়ত ভালো না। এই কথা বলে না কেন? তুই যেহেতু তোর মাথায় উকুন হইলে উকুনের বদলে মাথা ফালাইবি না, মাথার দিক দিয়ে নজর, তাহলে তোর নজর কিন্তু উকুনের দিক দিয়ে নয়, মাথার দিক দিয়ে। তোর নজর কিন্তু এগুলা না। তো আমি দেখলাম যাচাই করে জান্নাতুল বাকি সৌদি আরবের মদিনাতে অবস্থিত এই জান্নাতুল জায়গায় বড় বড় গম্বুজ ছিল। এই গম্বুজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইকে দিয়ে করাইছেন। ওই গম্বুজগুলা ভাঙছে সৌদি আরবের নজদের দালালেরা, বাংলাদেশে মাজারের গম্বুজ ভাঙতেছে ওই ওয়াহাবি খারিজিরা। এবার বলেন এদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য আছে?
তা আমার কথা হইলো ভাই সাহেব, ইসলাম ধর্ম মারামারি করে নয়, কাটাকাটি করে নয়, দ্বন্দ্ব করে নয়। মাজারে যদি কোনো জায়গায় কোনো অপকর্ম হয় আমাদেরকে বলেন, আমরা ঠিক করি। বলে হুজুর ঠিক করবো কিভাবে? বলে তো দেখছি। আরে বলে দেখছেন, একবার বলেন, দুইবার বলেন, তিনবার বলেন। আরে ভাই সাহেব ছোট বাচ্চা তো হইয়াই বাবা ডাকা শুরু করে না, দুই একবার শিখাইলে বাবা ডাকে। কথা বলে না, এটা দুই একবার শিখাইলে বাবা ডাকে। কারণ বর্তমানে বিভিন্ন মাজার কমিটিতে যেগুলো আছে এগুলো একটু আলেম না, এগুলো সব মূর্খ। তো এই মূর্খগুলো এই মাজারের বিভিন্ন জায়গায় যায় খাদেমের দায়িত্ব নেওয়ার কারণে হয়তো এমন অশালীন কাজ হচ্ছে। তো এগুলারে সরান, একটা আলেম ঢুকান, আলেম ঢুকেয়া যে জায়গায় গান বাজনা হইতো এখানে ওয়াজ মাহফিল চালু করেন, কোরআন খতম চালু করেন। এখন আপনি তো এগুলা করবেন না, কারণ আপনি জানেন এগুলা করলে আপনারও মানুষ মাজারপন্থী বলবে, আপনিও মাজারে যান এটা বলবে। আগে বিরোধিতা করছেন, এখন আর করেন না, মাজারে যাচ্ছেন, আপনাকে এই ফতুয়া লাগাবে, এজন্য আপনি এটার কাছে যাচ্ছেন না। আসলে বাবা আপনাদের কাজ ঠিক আছে, মতলব খারাপ। কাজ ঠিক আছে কি খারাপ? মতলব খারাপ। কাজ ঠিক, মতলব খারাপ। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে পড়েন আমিন, আর মোহাব্বতের আওয়াজে পড়েন আমিন। বন্ধু আমার, কোরআন পায় আমরা খুশি, কারণ কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। রহমত পায় আমরা খুশি, কারণ রহমত হইল সমস্ত জাতি এবং সমস্ত জগতের জন্য রহমত। কোরআনের মাধ্যমে মুত্তাকিরা পথ প্রদর্শন হয়, কোরআনের মাধ্যমে যারা সহজ সরল পথ তালাশ করে তারা হয়। কিন্তু আমাদের নবী এমন একটা রহমত, এমন একটা রহমত, এমন একটা রহমত, যেই নবীর চেহারা মুবারকের দিকে কোনো ইহুদি যদি তাকাইতো, আল্লাহর কসম ওই ইহুদি মুসলমান হয়ে যাইতো। ও বন্ধু, শুধু তাই নয়, আপনার মনে প্রশ্ন লাগতে পারে হুজুর, নবীজির চাচা আবু লাহাব, আবু জাহেল, এরা তো নবীজির দিকে তাকাইছেন, এরা কেন ইমানদার হন নাই, এরা কেন মুসলমান হন নাই? ও বন্ধু, নবীজির দিকে যদি কেউ তাকায় তবে তাকানোর নজরটা হতে হবে ইমানি নজর। আপনার চোখের মধ্যে দুইটা নজর আছে, একটা স্বাভাবিক তাকানোর নজর, কিন্তু আপনার এই চোখ দিয়া ইমানি একটা নজর আছে। ও আমার হাজী আব্দুস সুবহানের পরিবার বর্গের ছেলেরা, আপনারা কয়জন ভাই জানি আপনারা মিলে এত সুন্দর আয়োজন করেন? আপনারা এই জান্নাতের বাগান আয়োজন করলেই চলবে না, আপনারা চেষ্টা করবেন এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরের মানুষকে মিলাদুন নবীর আশেক বানানোর জন্য। কারণ নবীজির প্রখ্যাত সাহাবায়ে কেরামরা সামনে থাকা অবস্থায় দেখতেন অনেক ইহুদিরা, অনেক নাসারানা নবীজির সামনে আসতেন, আর যখন নবীজির চেহারা মুবারকের, চোখ মুবারকের দিকে আলাদা নজর করে তাকাইতেন, তারা ইমানি নজর দেওয়ার কারণে তাদের সিনাটা নবীজির এলেমের নূর দ্বারা ভরপুর হয়ে যাইত, আর তারা সাথে সাথে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসলমান ইমানদারেরা, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ রহমত পাঠাইলেন, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন রহমত এবং কোরআন পাওয়ার পর, ফজল পাওয়ার পর খুশি উদযাপন করো। এবার আপনাকে অনেকে বলবে ঈদ মিলাদুন নবী তোমরা যে পালন করে এগুলা তো সাহাবীরা করে নাই, এগুলা তো কোনো নবীরা করে নাই, তাহলে তোমরা কেন করো? তাদেরকে প্রথম উত্তর দিবেন তারা কেন করে নাই এটা তো আমি জানি না, তবে আমার আল্লাহ কোরআনে বলছেন করার জন্য, এই জন্য আমরা করি। এবার আপনাদেরকে তারা বলবে নবী কি নবীর মিলাদুন নবী পালন করেছে নাকি? আপনি বলবেন হ্যাঁ করেছে। বলে কিভাবে করেছে? আন উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে প্রশ্ন করতেছেন হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবীকে প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কো আস-সাওমু ইয়াউমাল ইসনাইনি, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? হযরত উবাইদুল্লাহ ইবনে সামিতের উত্তরে আমার নবী বলেন, ইয়াউমু উলিদতু ফিহি, আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি নবী রোজা রাখি। এবার বলেন বাবা, আমার নবী নবীর মিলাদুন নবী পালন করছে কি করে নাই? দেখে আমার কথা না নবীর কথা। নবীর হাদিস বলতেছে আমার নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছে এই দিন আমার নবী রোজা রাখছে। এবার দেখবেন আমাদেরকে তারা ফতুয়া দেয়, তো নবী তো রোজা রাইখা মিলাদুন নবী পালন করছে, তোমরা কেন সিন্নি খাও, তোমরা কেন বিরিয়ানি খাও, তোমরা কেন জিলাপি খাও? এবার এই ব্যাককলরে প্রশ্ন করবেন, তুমি কি জানো রোজা রাখা কি ফরজ ইবাদত না নফল ইবাদত? ওই ব্যক্তি বলবো ফরজ ইবাদত। এবার বলবা নবী যে রোজাটা রাখছে এই রোজাটা কি নফল রোজা না ফরজ রোজা? এ বলবো নফল রোজা। আমি
বলবা এবার তারে প্রশ্ন করবা নফল রোজা না রাখলে গুনাহ হয় নাকি? বলবো না, গুনাহ তো হয় না। তো গুনাহ যদি না হয়, নবী রোজা রাখছে, আমরা রাখি নাই, তবে নবী রোজা রাইকে যদিও নবীর মিলাদুন নবী উদযাপন করেছে, আপনি রাখেন না এটা বলতে পারবেন না। আল্লাহর কসম, আমার মাদ্রাসার 35 জন ছাত্র, ছোট ছোট ছাত্র, 35 জন ছাত্র রোজা রাইকে এই বছরে মিলাদুন নবী উদযাপন করেছে। শুধু রোজা রাইকে উদযাপন করে নাই, আমার ছাত্ররা মিষ্টিও খাওয়াইছি, বিরিয়ানিও খাওয়াইছি। জিগাইলো হুজুর মিলাদুন নবীতে তো নবী রোজা রাখছে, তো রোজা রাখলে ইফতারের সময় এত ভালা খানা। আমি কইলাম মিলাদুন নবীতে খুশি হয়েছি বিদায় মিষ্টি, মিলাদুন নবীতে খুশি হয়েছি বিদায় ভালো ভালো খাবার। আমি বললাম এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, নবীর আগমনে খুশি হইয়া নবীও কিন্তু রোজা রাইকে মিলাদুন নবী উদযাপন করেছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা রোজা রাইকে উদযাপন করি। এবার তারা বলে তোমরা কেন নবীর আগমনে জুলুস করো? আরে আসলে সত্য কথা, আপনি কেন করেন? নবী তো করেন নাই, তোমরা কেন করো? এটা তো বেদাত, এটা কেন করো? এদেরকে উল্টে প্রশ্ন করবেন, এটা বেদাত আমরা মেনে নিলাম, নবী জুলুস করে নাই, তুমি বলতেছ আমরা জুলুসের মধ্যে যাওয়ার পর কি বলি তুমি বলো? এ বলবে দুরূদ শরীফ পড়ো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ো, সরকার কিয়ামত মারহাবা বলো। জুলুসের মধ্যে যে সালাতু সালাম দুরূদ শরীফ পড়ো, এর জিগাইবা দুরূদ শরীফ পড়া গুনাহ? এ বলবো না। আবার জিগাইবা গুনাহ? বলবে না। তৃতীয়বার জিজ্ঞাসা করবা গুনাহ? বলবে না। এর বলবা ওই জুলুসে যে আমরা দুরূদ শরীফ পড়ি, নবীকে সালাম দেই, তো এখানে গুনার কাজ কি হইলো? তুমি এটার বেদাত আর বন্ডামি বললা কেন? এবার তারে জিগাইবা বেদাত যে বললা, বেদাত কারে বলে বলো? এর প্রশ্ন করবেন বেদাত কাকে বলে? 6 প্রকার বেদাত, 6 প্রকার। বলেন কয় প্রকার? হুজুর বেদাত না 2 প্রকার? বেদাত 2 প্রকার তো, বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা। এই বেদাতে সাইয়্যা এবং বেদাতে হাসানা 2 করে আরো 4 প্রকার। আরো কয় প্রকার? 4 প্রকার। এই বেদাতের প্রশ্ন আমার ফাজিল ফাইনাল পরীক্ষার ভিতরে গত বছর ফাইনাল পরীক্ষাতে বেদাতের প্রশ্ন আসছে। এখানে বেদাতের প্রশ্ন করতে যেয়ে দেখলাম এই জন প্রশ্নের উত্তর পড়তেছি গাইডে, উত্তর পড়তে যেয়ে দেখতেছি যে বেদাতের ভিতরে এখানে অনেক কিছু লিখে রাখছে। লিখে যেয়ে দেখলাম, আমি চিন্তা করলাম বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের ভিতরেও ওহাবি ঢুকছে। বাংলাদেশের মাদ্রাসা বোর্ডে কি ঢুকছে? ওহাবি ঢুকছে। হুজুর কেন এই কথা? আমি দেখতেছি এ লিখতেছে মাথারে যাওয়া বেদাত প্রশ্নের ভিতরে। এত জানে না আমি তো ওহাবি না শুননি, কারণ আমার নাম্বার ইয়া তো এটাতে নাই, আমার ওয়াই মার্কশিটের যে পেপার এটা তো এখানে নাই। এ যে লিখতেছে এগুলা আমার কাছে খুব চিন্তা হয়। তা আমি আলহামদুলিল্লাহ গত মাসের 24 তারিখ গেছি মদিনায়, ওইখান থেকে 31 তারিখ গেছি মক্কায়। আমি দেখি যেগুলা মাজারে যাওয়া বেদাত বলে, এগুলাই আল্লাহ রসুলের রওজা মুবারকের সাইডে দিয়ে বাহিরের অংশে দাঁড়ায়া রসুলের রওজার দিকে ফিরে ফিরে এভাবে কান্না করতেছে। এরা বাংলাদেশে বেদাত ফতুয়া দিয়ে নবীদের দরবারে এসে কান্না করে গুনাহ মাফ করায়। আমি চিন্তা করছি মনে রাখবা, লোহার যত ফিটায় এটা বাঁকা হয়, কিন্তু এটা লোহা থেকে কিন্তু হীরা হয় না। তুমি ওইখানে বেদাত বলে এখানে এসে কানবা, আল্লাহ মাফ করবে না, এটার আরো মুখ উজ্জি বেরোবে। কথা বলে না কেন? ঠিক আছে না? আসলে মূল কি শুনেন, মূল যেই কথাই ছিলাম, যদি বেদাত বলে তার জিজ্ঞাসা করবেন বেদাত কাকে বলে? সে বলবে নতুন আবিষ্কৃত, নবীর জামানায় ছিল না, সব বেদাত। জিজ্ঞাসা করবেন বেদাত কাকে বলে? বলবে বেদাত কাকে বললে উত্তর তো দিলাম। আচ্ছা বলো তো বেদাত কয় প্রকার? এ বলবে বেদাতের ব্যাপারে লেখছে কুল্লু বেদাতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার, সব বেদাতি জাহান্নামে, সব বেদাতি গুমরাহি, এরা জাহান্নামী। এ আপনার উত্তর দিবে, কিন্তু এ প্রশ্নের আমার খাস বুঝে না। প্রশ্নের কি বুঝে না? কোন ব্যক্তিকে প্রশ্ন করার জন্য এই প্রশ্নের ভিতরে 2টা দিক আছে, একটা আম একটা খাস। কথা বলে না কি আছে? আচ্ছা আপনারা কিভাবে বুঝাবো আম খাস? আলেম ওলামা হুজুর মাদ্রাসার ছাত্র ওনারা বুঝতেছে আম খাস কি। এটা মাদ্রাসায় ক্লাস 9 থেকে পড়ানো হয় আম এবং খাসের প্রশ্ন। এটা আম, এটা অস্পষ্ট বাক্য। এখানে বলছে কুল্লু বিদআতিন দালালা, সব বেদাতি গুমরাহি, ও দালালাতিন ফিন্নার, এবং যারা গুমরাহি তারা দুজকি। এই বেদাত 2 প্রকার, এক প্রকার বেদাতে সাইয়্যা, 2 প্রকার বেদাতে হাসানা। একটা উত্তম বেদাত, একটা গুমরাহি বেদাত। যেই বেদাতের মাধ্যমে যেই নতুন সৃষ্টি কাজ নবীর জামানায় ছিল না, বর্তমানে তৈরি করার কারণে মানুষ গুনার দিকে ধাবিত হয়, এই বেদাতওয়ালারা জাহান্নামী। কিন্তু যেই বেদাত নবীর জামানায় ছিল না, তবে নতুনভাবে উপদ্রব হয়েছে আমল আখলাককে পরিপূর্ণ করার জন্য, ওই বেদাতওয়ালারা জান্নাত। এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছে এটা বেদাত। এই যে সেলাই করা জামা পরেন এটা বেদাত, নবীর জামানায় ছিল। মোবাইল যে চালায় যে বেদাতিরা বলে এটা বেদাত। এই যে ঘরে ঘুমায় মাথার উপরে ফ্যান চলে এটা বেদাত। এরা জিজ্ঞাসা এই বেদাত কেন করো?
এ যদি এই বেদাতের দলিল দিতে পারে, যেদিন দলিল দিবে আরে বলবেন এদিন আমার থেকে মিলাদুন নবীর দলিল নিয়ে যাবা। এই কথা বলে না কেন? ফ্যান চালানো বেদাত, মোবাইল চালানো বেদাত, সেলাই করা, কাপড় পরা বেদাত, এরা শিখাইবেন এই বেদাত পালন করা যে হাদিসে আছে, এই হাদিসের কিতাবে নবীর জামানায় মিলাদুন নবী হয়েছে। কথা বুঝতে পারছে? এগুলা নিয়ে চিল্লাচিল্লি করা আমিও মনে করি না, কারণ এগুলার দাওয়াত আপনাদেরকে বড় বড় আউলিয়া কেরাম আগে দিয়ে গেছেন না। তা আমি আমার আলোচনার ধারাবাহিকতা অন্যদিকে যাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে পড়েন, আমিন। তো মূল কথা, মিলাদুন নবী পালন করার কথা বলছে কে? বলেন কে? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আমরা মিলাদুন নবীতে খুশি উদযাপন করি, খুশি হয়ে আমি জুলুস করি, খুশি হয়ে বিরিয়ানি খাই, খুশি হয়ে মিষ্টি খাই। আল্লাহ সবাইরে খাওয়ার তৌফিক দান করুক। তোমরা যদি মাঝে মাঝে বিরিয়ানি খাইতে মন চায়, আমরা মিলাদুন নবীর মাহফিল আইও, আমরা তোমরা বিরিয়ানি খাওয়াই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। মুসলমান, আমি আমার কুরআনুল কারীমের আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না। ও মুসলমান, আপনি আপনার মাথার মধ্যে ওজন নিতে পারবেন 5 কেজি, আপনার মাথায় যদি কেউ 10 কেজি ওজন উঠাইয়া দেয় আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ ঠিক তেমন ভাবে বলেন, আমি আমার বান্দাদের মধ্যে যারা যারা আছে তাদেরকে তাদের মাথার উপরে আমি এমন কোনো কিছু চাপায়া দেই না যেটা সে সহ্য করতে পারবে না। এই জন্য আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা লাখ লাখ টাকার মালিক, 1000 টাকার মালিক, আবার কেউ আছেন মাত্র দৈনিক 300 টাকা ইনকাম করেন, আপনারা যখন যে অবস্থায় থাকেন না কেন আলহামদুলিল্লাহ পড়বেন। কারণ আপনার আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছেন বিদায় এতটুকু আপনাকে দিয়েছেন। বলে হুজুর আমার টাকা নাই, আমি চলতে পারি না, বলবেন আলহামদুলিল্লাহ। হুজুর আমার টাকা আছে কিন্তু চলতে কষ্ট হয়, বলবেন আলহামদুলিল্লাহ। হুজুর আমার অনেক টাকা, খাওয়ার মতো কোনো লোক নাই, বলবেন আলহামদুলিল্লাহ। কেন গো হুজুর, কেন এমন কথা বলবো? নবীর দরবারে নবীর কলিজার টুকরা একজন সাহাবী চলে আসলেন, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সামনে বসা। ওই সাহাবী আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনার কাছে আমি একটা জিনিস শুধু চাই, যেটার দ্বারা আমার সংসার চলতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার কলিজার টুকরা সাহাবী, সম্পদ না থাকার কারণে আমি নবীর কাছে তুমি হাত বাড়াইলা। যে সময় তুমি আমি নবীর কাছে হাত বাড়াইলা, এই সময় যদি তুমি আমার আল্লাহ তাআলার কাছে চাইতা, আমার আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য বরকত দান করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী না বলেছেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে আপনি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার জন্য। কারণটা কি? এখন কেন আপনি নবী আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আমার নবী বলে, তুমি বিষয়টা জানো কিনা তোমাকে আবার জানাইয়া দেওয়ার জন্য। যাও যাও যাও, আমার ওসমান জিন নূরাইন মসজিদে নববীর বারান্দায় বসে আছে, আমার ওসমান জিন নূরাইনের কাছে যাও, যা বলবো, ওসমান আমার নবী তোমার কাছে পাঠাইছে অল্প কিছু সহযোগিতা করার জন্য। হযরত ওসমান জিন নূরাইনের কাছে হাতটা বাড়াইয়া দিলেন, ইয়া ওসমান জিন নূরাইন, আল্লাহর হাবিব আমাকে আপনার কাছে পাঠাইছে আপনি আমাকে কিছু সহযোগিতা করার জন্য। ওসমান জিন নূরাইন বলে, আমার সম্পদের যা কিছু ছিল আমি সব কিছু ইয়ামেনে পাঠিয়ে দিছি ব্যবসা করার জন্য। অল্প কিছুক্ষণ পরে ইয়ামেন থেকে 70টা উট বোঝাই করা মাল আসবে, তুমি তোমার যেইটা পছন্দ হয় সেইটা নিয়ে যাইবা। ওই সাহাবী বড় খুশি হয়ে গেলেন। ওসমান জিন নূরাইন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই সাহাবীর সামনে দিয়া ওসমান জিন নূরাইনের 70টা বোঝাই করা মালওয়ালা উট সামনে দিয়ে চলে আসছে। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবীর কলিজার টুকরা সাহাবী, নবীজি তোমাকে আদেশ করেছে আমার থেকে সহযোগিতা নেওয়ার জন্য। আমার 70টা উট দেখা যায়, তোমার এখান থেকে যেইটা ভালো লাগে তুমি সেইটা নিয়ে যাও। ওই সাহাবী সামনে আগাইলেন, সামনে থেকে প্রথম উটটাকে হাতের মধ্যে ধইরা উনি সামনের দিকে হাঁটতেছে, পেছন দিক দিয়ে ওসমান জিন নূরাইনের 69টা উট পেছনে পেছনে হাঁটতেছে। হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবী বলে, ওসমান, ও নবীর সাহাবী ওসমান জিন নূরাইন, আপনার বাকি 69টা উটকে আপনি আটকান। হযরত ওসমান জিন নূরাইন বলে, আল্লাহর হাবিব তোমাকে আমার কাছে পাঠাইছে সহযোগিতা করার জন্য, আমি তোমাকে একটা উট দেই নাই, তোমাকে বলেছি তোমার যা প্রয়োজন নেওয়ার জন্য। সাহাবী রে, একটা উট শুধু সামনের লাগামের মধ্যে ধরলা, সামনে টেনে টেনে নিয়ে গেলাম, এই বাকি 69টা উটকে আমি আটকাইতে পারবো না, আমার ক্ষমতা নাই। কারণ তুমি যে উটটাকে নিছ এই উটটা হইল সবগুলা উটের মা, বা অথবা এই সবগুলা উটের প্রধান।
এই উটটাকে অনুসরণ করে সবগুলা উট চলাচল করে। তুমি একটা উট নেওয়ার কারণে যদি 69টা উট এটার পেছনে পেছনে চলে যায়, আমি উসমান জিন্নুরাইন আটকাবো না। কেন গো, কেন আটকাবেন না? বলে রাহমাতুল্লিল আলামিন নবী তোমাকে আমার কাছে পাঠাইছেন। উসমান, তুমি যে রাহমাতুল্লিল আলামিন নবীর কথায়, আমি নাসারা মানুষ, ইহুদির থেকেও খারাপ নাসারা মানুষ, নবীর কথায় সব দিয়ে দিলা। কারণ কি উসমান? বলে রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে যদি আমার এই ছোট্ট কাজটা ভালো লেগে যায়, এই ছোট কাজটা ভালো লেগে যায়, আমার এই দুনিয়া নয় সেই দুনিয়াতেও রাহমাতুল্লিল আলামিন নবীর সাথে আমি থাকবো। নাসারা বলেন উসমান জিন্নুরাইন নবীজির একটা কথার কারণে সব দিয়ে দিলা, সম্পদের চিন্তা করলা না। বুঝতে পারলাম রে ওই নবীজি কত বড় রহমত, ওই নবীজি কত বড় রহমত। যারে উসমান জিন্নুরাইন এই মুহূর্তে আমি তোমার সাথে রহমতের নবীর দরবারে যাইয়া কালেমা পইরা মুসলমান হইয়া যাইব। ডাক দিয়া কই ওই ইহুদিটা, ওই নাসারাটা মুসলমান হইয়া গেল। কিন্তু ওই নাসারাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে মুসলমান হওয়ার পরে আমার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, নবীজি আমার পরিবার কিভাবে চলবে? আমার নবী বলতেছেন তুমি কি জানো না, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রিজিক দানকারী। তাহলে তুমি কেন রিজিকের চিন্তা করো? ওই ব্যক্তি বলে আমি নবীজির দরবারে ইসলাম গ্রহণ করে একটানা 13 দিন পর্যন্ত ছিলাম। 14 দিনের দিন আমি আমার নবীর দরবার থেকে বাড়িতে গেলাম। যাওয়ার পর আমার সন্তান আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি খাইলা, কিভাবে চলাফেরা করলা? আমাকে উত্তর দিয়েছে কে যেন একজন গভীর রজনীতে মাথার মধ্যে করে খাবার নিয়ে আইসা আমাদের ঘরের দরজায় রেখে রেখে যাইতো। বুঝলা কিভাবে? উনি বলেন আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম খাবার কোথায় পাইলা? আমার স্ত্রী বলল প্রত্যেক দিন রাত্রবেলা খাবার যখন পাইতেন, সকালবেলা দরজা খুলে খাবার পাইতেন। ওনারা চিন্তা করলেন তারা রাত্রে পাহারা দিবে, কে খাবার দিয়া যায়? ওনারা বলতেছেন আমরা তাকে দেখলাম গভীর রজনীতে আমাদের ঘরের দরজায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার আইনা দিয়া যায়। আমার বন্ধুরা, পরিবারের মধ্যে ওনার স্ত্রী এবং 3 জন বাচ্চা। ওনারা বলে মুসলমানের মধ্যে যদি এত মায়া থাকে, রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রহমতের নবী যদি এত বড় সহযোগিতা করতে পারে, এই মুহূর্তে আমাকে ওই নবীর সামনে নিয়ে যাও। আমি ওই নবীজির সামনে যাইয়া কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই বাবারা, হযরত উসমান জিন্নুরাইন যদি নবীর কথা শুই না বিন্দু পরিমাণ সম্পদের মায়া না কইরা একজন ইহুদিকে 70টা উটের বোঝাই করা মাল দিয়া দিতে পারে। আজকে হাজী আব্দুস সুবহানের পরিবারবর্গ, ওনার ছেলেরা, আমার জাহিদ ভাইসহ, বাদশা ভাইসহ যারা যারা আছেন, ওনারা যদি নবীর মিলাদুন নবীতে লাখ লাখ টাকা খরচ করে মানুষকে এত সুন্দর করে ইন্তজাম করে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে দেয়, আমার আল্লাহ চাইলে এত সুন্দর জান্নাতের বাগানের উসিলায় আব্দুস সুবহান সাহেবের পরিবারের যত মানুষ অন্ধকার কবরে, আপনাদের যত মানুষ অন্ধকার কবরে, আমাদের যত মানুষ অন্ধকার কবরে, আল্লাহ চাইলে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করতে পারেনি। এটাই তো চাই আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বরকত, এমন রহমত দান করুন। তো যেই কথার মধ্যে ছিলাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেন না। ওসমান জিন্নুরাইনের কাছে সম্পদের অভাব নাই। উনি সম্পদ পাওয়ার পর সম্পদগুলা বাজে কাজে ব্যয় করেন নাই, নবীর পথে দান করেছেন, আল্লাহর পথে দান করেছেন। ওনাকে বারবার প্রশ্ন করা হয়, ওগো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সম্পদ এত বেশি দেখা যায়,
আপনি এত সম্পদ দিয়ে কি করবেন? উনি বলেন আমি আমার সম্পদকে মানুষের মাঝে বিলিয়ে দিলাম, দেওয়ার পর দেখলাম এগুলা বেশি বাড়তেছে। কারণ কি? রহমতের নবীর কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওসমান জি নূরাইনের সম্পদ কেন বাড়ে? উনি বলেন সম্পদ এমনি এমনি বাড়ে না, একমাত্র আমার আল্লাহ তাআলার রাস্তায় দান করার কারণে মানুষ তার সম্পদ দ্বারা উপকৃত হয়। সম্পদের মালিক হইলেই চলে না, লাখ টাকার মালিক 1 টাকাও দেয় না মানুষ। তো যেই কথাই ছিলাম, ওসমান বিন নূরাইন বলে আমার কাছে যে সম্পদ, এই সম্পদ আমি আপনাদেরকে দিছি, কথা সত্য, আল্লাহ তাআলার দেওয়া। ওসমান বিন নূরাইন বলে আমি নবীজির আরেকজন সাহাবীকে অনুসরণ করি মাঝে মাঝে, যিনার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় ঘটনা, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে আবু যর গিফারি নির্বাসনের একটা বাড়ি আছে, একটা পাহাড়ের ভিতরে ছোট ছোট খুপরির মতো করা অনেকগুলা ঘর। তো এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বিশ্বাস ছিল আল্লাহ যাকে সম্পদ দেয়, কেউ যদি এই সম্পদ তার কাছে রাইখা দেয় তাহলে সে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। এটা কার কথা ছিল? হযরত আবু যর গিফারি। তো মদিনার অনেক বাচ্চারা এবং মদিনার মানুষ তারা বললে রে আবু যর গিফারি এগুলা কি বলে, এরা আমাদের এলাকায় পছন্দ হচ্ছে না। আবু যর গিফারি বলে এই মানুষগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার আইনটাকে অস্বীকার করতেছে। কিন্তু আসলে কথা সত্য, আল্লাহ আপনাকে যা সম্পদ দিছে, আপনি যদি এই সম্পদের উপর সন্তুষ্টি থেকে আল্লাহকে দান, আল্লাহর রাস্তায় দান করেন, বলে হুজুর আমি কামাই তো করি 300, আমি দান করব কি? এ যা কামাই করেন তার থেকে দান করবেন। সুবহানাল্লাহ নাই? আবু যর গিফারি বলে আমি এই কথা বলার পর মদিনার বাদশা আমার জন্য একটা আইন জারি করছে, আমাকে ফাঁসি দিয়ে দিবে। আমি চিন্তা করলাম আমার যেহেতু ফাঁসি দিয়ে দিবে, আমি আর মদিনায় থাকবোই না, আমি তাদের এলাকা ত্যাগ করে চলে যাব। হযরত আবু যর গিফারি বদরের রাস্তায় ওই প্রান্তরে যে অবস্থান করছেন, আবু যর গিফারিকে নবীজির অনেক সাহাবায়ে কেরাম বলছে আপনি যেহেতু চলে যাচ্ছেন, আপনি একা যায়েন না, আপনার সাথে আমাদেরকে নিয়ে যান। তো ওনার সাথে অনেকজন সাহাবীরা চলে গেছেন, ওই পাহাড়ের ভিতরে ছোট ছোট ঘর বানিয়ে রাখছেন। আমি যাই ওই ঘরগুলো দেখে আসছি, আলহামদুলিল্লাহ ছোট ছোট অনেকগুলা ঘর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় আসার পর উনি বলে আল্লাহর কসম, মদিনার মানুষ আমি আবু যর গিফারিকে তালাশ করে করে তাদের সম্পদ আমি আবু যর গিফারির অনুসারীদেরকে দান করে দিছি। কারণ কি? তারা দেখলো যখন তারা দান সৎকা করে না, তাদের কাছে অভাব অনটন চলে আসছে। তারা যখন মানুষকে তাদের সম্পদের কিছু অংশ দেয় না, তাদের কাছে কঠিন রোগ চলে আসছে। এই জন্য কঠিন রোগ আসার আগে, ধন সম্পদে ক্ষয়ক্ষতি হওয়ার আগে এই সম্পদ থেকে বেশি বেশি দান করবেন, এই সম্পদ থেকে গরিবদেরকে খাওয়াইবেন, এই সম্পদ থেকে মানুষদেরকে কিছু কিছু দিবেন। বলে হুজুর এই সম্পদ থেকে কেন দিব? আরে আল্লাহ তো আপনাকে দিছে দেওয়ার জন্য, আপনি দিচ্ছেন না, না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে এগুলা থেকে আবার সরাই দিবেন। কারণ আল্লাহ বুঝবেন, আল্লাহ এবং জানবেন আপনি এটা যোগ্য না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। গভীর মনোযোগ দিবেন বাবারাম। ওসমান বিন নূরাইন বলে আমি আবু যর গিফারিকে অনুসরণ করতে লাগলাম। আবু যর গিফারির এই কথাগুলো অনুকরণের পরে আমি ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জামানার মধ্যে থাকা অবস্থায় আমি চলে গেলাম আমার সব সম্পদের মায়া ত্যাগ করে নবীর সঙ্গে মক্কার নগরীর মধ্যে। আমার নবী যখন মক্কার মধ্যে অবস্থান করেন, নবীজি একটা বাণী আমি ওসমান বিন নূরাইন এবং নবীর সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে প্রকাশ করেছেন, এ সাহাবীরা তোমরা যত দান করো, যত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমরা একটা কথা মনে রাখবা, সকল ইবাদত তোমাদের বৃথা হয়ে যাবে যদি তোমাদের এই ইবাদতের মাঝখানে তোমাদের মা বাবা সন্তুষ্টি না থাকে। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এমন কথা বললেন? কারণটা আপনার কাছে জানতে চাই। নবী আমার বলেন তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা সকল কিছু একদিকে রাখো, তোমার ঘরের মধ্যে তোমার মা বাবাকে আরেক দিকে রাখো। সকল কিছুর মর্যাদা একরকম, ওই সব কিছুর মর্যাদা চাইতে তোমার আম্মা আব্বার মর্যাদা আরেক রকম। নবীজি, ও মায়ার নবী, কেন আপনি বলে দেন না? আমার নবী বলেন এই সম্পদ যা কিছু তুমি অর্জন করেছো সকল কিছু আমার আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, তোমার মা বাবা তোমাকে জন্ম দেওয়ার কারণে এই বরকতে তুমি পেয়েছো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কি করা লাগবে? আমার নবী বলেন সম্পদকে গুরুত্ব দেওয়ার পূর্বে তোমরা তোমাদের আম্মা আব্বাকে গুরুত্ব দিবা। এই কথা বলার কারণ হইল নবীর ওই মজলিসের মধ্যে একজন নবীজির সাহাবী ছিল, যিনি বাড়ি থেকে আসার সময়
ওনার বাড়ির মধ্যে অল্প পরিমাণ আটা ছিল, আটা জবের আটা, গমের আটা। এই আটাগুলা ওনার মাকে দিয়ে আসার কথা উনি দিতে পারেন নাই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এ আমার কলিজার টুকরা সাহাবী, তাড়াতাড়ি চলে যাও, বাড়ির মধ্যে গিয়ে তোমাদের আম্মা আব্বার ঋণগুলা পরিশোধ করে দাও, আম্মা আব্বার চাহিদাগুলা পূরণ করে দাও। নবীজির ওই সাহাবী নবীজির সামনে দাঁড়ায়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক গো মায়ার নবী, আপনি আমাকে মানুষের সামনে প্রকাশ্যে লজ্জা দেন নাই, আপনি আমাকে ইনডাইরেক্টলি কথা বলে দিয়েছেন। ও নবী ক্ষমা করবেন, আমি এখনই গিয়ে আমার আম্মা জানেন কেন এমন কর্মকাণ্ড আপনারা করেন। অথবা অনেকে আছে মা বাপকে আলাদা করে দেয়, 2-3 ভাই, মা বাবা এক বেলা এক ভাইয়ের ঘরে খাবার খায়, আরেক বেলা আরেক ভাইয়ের ঘরে খাবার খায়, আরেক বেলা অন্য ভাইয়ের ঘরে খাবার খায়। এগুলা করবেন না, মা বাপকে আলাদা করবেন না। যখন যেই ঘরে খাইতে মন চায় মা বাবাকে ওই ঘরে খাবার খাইতে দিবেন। মা বাবার খাবার নিয়ে বর্তমানে অনেক জায়গায় বিচার পর্যন্ত হয়, কোন ঘরে খাওয়াবে, কে দায়িত্ব নিবে। না রে না, আল্লাহর নবী হাদিস বর্ণনা করে ঘোষণা করে দেয়, উম্মত শোনো রে, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার এই 1 দিরহাম খরচ করার কারণে তার সম্পদে অধিক পরিমাণ বরকত দান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরকত দান করে বুঝতে পারলাম, কিন্তু সম্পদ পাবো কিভাবে? আমার নবী বলেন, উম্মত দুনিয়াতে সম্পদ পাও আর না পাও, আমার আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের জন্য এমন একটা সম্পদ রাখছে, যে সম্পদের নাম হলো জান্নাত। নবীজি ওই সম্পদ আমরা পাইতে চাই। যদি পাইতে যাও, ও আমার বরুম সরার বাবারা, কদমে হাত দিয়ে বলি, আম্মা আব্বাকে আলাদা করবা না। এখান থেকে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার কদমে ধরবা, আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে বলবা, মা ও আমার আব্বা জান, আল্লাহর হস্তে আপনাদের কদমে ধরে মাপ চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আপনাদের সঙ্গে অন্যায় করেছি, আপনাদেরকে খাবার দেই নাই, আপনাদেরকে আলাদা করে দিয়েছি, আপনাদের সঙ্গে ব্যবহার খারাপ করেছি। আম্মা আব্বার কদম ধরে বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর কেন? কারণ মা বাবার কদম ধইরা মাপ চাইতে পারলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। হাদিস শরীফ নবী আমার বলেন, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। হে আমার বরুণ চড়ার বাবারা, আম্মা আব্বার কদম ধরবা, যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবেন না, আল্লাহর নবী হাদিস শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কয়, কোনো সন্তান তার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বাক্যগুলা ব্যবহার করে কোন সন্তান যদি তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান আম্মা আব্বা মারা গেছে চিন্তা করবেন না। অনেকে চিন্তা করে, হুজুর আম্মা আব্বার কদমে ধরবো, আম্মা আব্বার কদমে ধরা বর্তমানে অনেকে এগুলাকে পছন্দ করে না। পা ছুঁইব কেন? এমনি সালাম দিলে তো হয়। আল্লাহর নবী শিখিয়ে দেয়, শুধু পা ছুঁইয়া সালাম করবা না, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমে সুমা দিবা, সুমা। হুজুর কেন? শিরিক কি হবে না? বেদাত কি হবে না? না না না, আল্লাহর নবী বলে, আম্মা আব্বার কদমে চুমা দিলা তো আল্লাহর জান্নাতে কদমে জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। বলে হুজুর কিভাবে? বুঝতে চাই, জানতে চাই, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার সওয়াব কেমনে পাওয়া যাবে? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। নবীজির কাছে অনেক সাহাবায়ে কেরাম আইসা বায়াত গ্রহণ করেছেন। আমার নবীজি একদিন যখন মসজিদে নববীর মধ্যে কথা বলতেছেন, এমন টাইমে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। নবীজি আমি একদিন ওয়াদা করেছিলাম, আমার কঠিন রোগ যদি শেফা হয় আমি মক্কার চৌকাটে গিয়ে চুমা দিব। আমার নবী বলে, ঠিক আছে, মক্কা যাওয়ার সময় তোমাকে আমার সফর সঙ্গী বানানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওই সাহাবী বলে আমার নবীজির কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পরবর্তীতে আমি মদিনাতে আসি নাই। আমার নবী 3য় দিন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করেছে। এমন টাইমে আমার নবীর একজন সাহাবী এসে ওই সাহাবীর কাছে খবর দেয়, কিরে নবীর সাহাবী, আমার নবী না বলেছিল তোমাকে মক্কায় যাওয়ার সময় মক্কায় নিয়ে যাবে, তুমি কি নবীর সঙ্গে মক্কায় যাবে না? নবী তো একা একা মক্কায় চলে যাচ্ছে। উনি দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে যেয়ে দাঁড়াইছেন, ওগো নবী, আপনি বলেছিলেন আমাকে মক্কায় নিয়ে যাবেন, এখন কেন নিয়ে যান না? আপনি কি আমার কোনো কর্মের প্রতি নারাজ হয়েছেন? আল্লাহর হাবিব বলে, 3 দিন তুমি মদিনাতে আসো নাই, আমি নবী তোমার কথা শুনে বড় অবাক হইলাম। বলে কেন গো? বলে 3 দিন তোমার বাড়িতে আমার প্রতিনিধি গিয়েছে, আমার সাহাবীরা খবর নিয়েছে তোমার আম্মা জান অসুস্থ, তুমি তোমার মার সেবা করতেছো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি, মক্কা আল্লাহর ঘর, এটা তো আমার মার চাইতে দামি। আমার নবী কয়, না 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 না, এরে সাহাবী, মক্কায় যাইবা কেন? নবী গো, মক্কার চৌকাটে চুমা খাওয়ার জন্য। আমার নবী বলে, বাড়ির মধ্যে যাইয়া ওই বৃদ্ধ আম্মা জানের কদমের মধ্যে চুমা খাও। আম্মা জানের কদমে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা খাওয়া সওয়াব পাইয়া যাইবা। হুজুর, আম্মা আব্বার কদমে চুমা খাইব দূরের কথা, 2 ঈদে মা বাবার পায়ে ধরে তো আমি সালামি করি না। সন্তান, সালাম কেন করো না? অবশ্যই সালাম করবা। তুমি জানো না তোমার আব্বা জান নিজে সিরা লুঙ্গি পরছে, পুরান পাঞ্জাবিটাকে তোমার আব্বা নিজে নিজে ধোয়ার পরে নিজে নিজে পরছে, নিজে কোনো নতুন জামা কাপড় পরে নাই। আব্বা জান পুরান জামা পইরা তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনা দিছে। তাকে দেখো যার আব্বা নাই, ওই সন্তান টাকার মালিক, কিন্তু আব্বা জানকে একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না, নতুন জামা কাপড় পরাইতে পারে না। দেখবা মাঝে মাঝে একা একা বইসা বইসা কান্দে। জিজ্ঞাস কইর, এ সন্তান, টাকার অভাব নাই কান্দ কেন? বাড়ির অভাব নাই কান্দ কেন? সে বলবে, দেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আমাদেরকে মানুষের মতো মানুষ করে দিছে। ওই বাবা জান আজকে অন্ধকার কবরে রে। ওই আব্বা দামি কোনো জামা কাপড় পোশাক পরতে পারে নাই। ওই আব্বা জানের জন্য কান্দি। আমার আব্বা যদি থাকতো, আমি আমার আব্বা জানরে দামি জামা কাপড় পরাইতাম। আজকে হাজী আব্দুস সুবহানের পরিবারের এই এলাকার সন্তানদেরকে জিজ্ঞাসা করো, আমার জাহিদ ভাই সহ ওনার ভাইদেরকে জিজ্ঞাসা করো, তোমরা যে এত সুন্দর বাড়ি বানাইলা, এত সুন্দর গাড়ি তোমাদের, এত সুন্দর ইন্তজাম করলা, তোমাদের কাছে কেমন লাগে? সে বলবে, আরো ভালো লাগতো যদি আমরার বাবা জান থাকতো। আমার জাহিদ ভাই যখনই দাওয়াত দিছে, দেওয়ার সময় বলছে, হুজুর আমার আম্মা জান তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের নামাজ পড়া বড় টিভির মধ্যে আপনার ওয়াজ লাগায় লাগায় শুনে। আমি চিন্তা করলাম, এই সন্তানগুলা মায়ের কত ভক্ত হওয়ার কারণে মার কথা মোতাবেক আমি গুনাহগাররে দাওয়াত দিছেন। আমি চিন্তা করলাম, এই সন্তানগুলা মায়ের দোয়ার বরকতে মনে হয় এই সম্পদের মালিক হইছে, বাবার দোয়ার বরকতে মনে হয় এই সম্পদের মালিক হইছে। আল্লাহর কসম, ও বরুম সরার সন্তানেরা, ও আমার সামনে আগন্তুক শ্রোতারা, যদি কোনো সন্তান মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দাও তোমার পাওগুলা আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবা, এখান থেকে বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবা। আল্লাহর কসম, এমন 100টা মাহফিল শুনলে তোমার কোনো লাভ হবে না। যদি তোমার মা বাবা তোমার প্রতি নারাজ হয়ে যায়, এমন 100টা মাহফিল শুনলে তোমার কোনো লাভ হবে না। যদি তোমার মা বাবা তোমার প্রতি নারাজ হয়ে যায়, এ সন্তান আম্মা আব্বার কদমে দললে সন্তানের দাম কমে না, সন্তান ছোট হয় না, সন্তানের দাম কমে না। অনেকে চিন্তা করে, হুজুর
আমি আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু কেমনে? আমার কাছে লজ্জা লাগে। আম্মা আব্বা ঘুমায়া থাকলে মা বাবার পাটার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, ওই মা বাপ যদি মাপ না করে রে, আমার মনে হয় না আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, যাদের আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বাও নাই আম্মাও নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানের দলেরা আল্লাহর কাছে শুধু মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ যেন মা বাপকে মাফ করে দেয়। জানুনি অনেক সন্তানেরা মনে করে মা বাপ বেঁচে থাকা অবস্থায় মা বাপরে খাওয়াইলে, মা বাপকে থাকতে দিলে, মা বাপকে সুন্দর ব্যবহার করলে, মা বাপের আদর যত্ন করলে মনে হয় মা বাবার প্রতি দায়িত্ব শেষ হয়ে যায়। না না না, অনেক সন্তান আছে মা বাপ অসুস্থ হওয়ার পরে মা বাপকে আপেল আঙ্গুর কিনা খাওয়ায়, কিন্তু সুস্থ থাকতে মা বাপকে 1 কেজি আপেল কিনা খাওয়ায় নাই। সন্তান এমন কর্ম না কইরা মা বাপ সুস্থ থাকা অবস্থায় পারলে সপ্তাহে 1টা আপেল খাওয়াইও, যদি ক্ষমতা থাকে দৈনিক 1টা আপেল খাওয়াইও। মা বাপ অসুস্থ হবে না, যদি পারো মাঝে মাঝে আম্মা আব্বার জন্য দোয়া করাইও, আম্মা আব্বার কবরের সামনে যে হাতটা বাড়াইয়া দিও। কেন হুজুর? কারণটা কি? কারণ হইল দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ মারা যাওয়ার পরে সন্তানের 1টা 2টা দায়িত্ব না, 5টা দায়িত্ব। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার অভাব অনটন, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে পূরণ করে দেওয়া, আম্মা আব্বার অভাব অনটন, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে পূরণ করে দেওয়া। আল্লাহর নবী কয় শুধু তাই না, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজন যারা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। নবী বলে শুধু তাই নয়, ওই ইকরামুস সাদিকিহিমা, এলাকার মধ্যে বাবার বয়সী মার বয়সী মুরব্বী যারা, এদেরকে সম্মান করা, এদেরকে তাজিম করা। এদেরকে তাজিম করলে আল্লাহ তাআলা আপনাদের আম্মা আব্বার কবর আযাব মাফ করবে। এই সন্তান সবার কদমে হাত দিয়ে বলি, ওই আম্মা আব্বার কাছ থেকে আগে মাফটা নিবেন, তারপর নামাজ পড়বেন, কাজ হবে, তারপর রোজা রাখবেন, কাজ হবে। আর নচেত নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, কাজ হবে না। সবার কাছে আমার আবদার শুধু এটা, আজকে এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা যারা আজকের কথাগুলো শোনার পরে বাড়িতে যা মা বাবার কাছে মাপ চাইব, তুমি তাদেরকে কবুল করবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টির কথা আমি বলে দিয়ে যাই। আগামীকালকে যখন বরুণ সরার দোকানে দেখবেন দাড়ি পাকা মুরব্বীরা বৈশা বৈশা বলে, শামীম ব্রাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি বাবার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইছে। কোনো মা একজন আর একজনকে বলে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। কি গো, আপনার সন্তানকে আপনাদের সাথে কোনো অন্যায় করেছে? বলবে না না না, কোনো অন্যায় করে নাই। বলে হুজুর আমরা তো অন্যায় করি না, আমরাও কি মাপ চাইবো? অন্যায় করেন আর না করেন, আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবেন। আম্মা আব্বার কদম ধরলে সন্তানের দাম কমে না। আপনারা বলেন সন্তানের সম্মান বাড়ায়া দেয় একজন, তিনার নাম। শুধু এতটুকু আবদার, শুধু এতটুকু আবদার, এই কাজটা করবেন। কেন? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বন্ধু হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না? সামনে মাস পবিত্র ফাতিহা ইয়াজদাহুমের মাস। ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি উনার জামানার মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছেলে যার বয়স মাত্র 7 থেকে 8 বছর, ওই ছেলেকে গৌসে পাক আদেশ করেছেন তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা তোমার আম্মা জানের এতটুক খেদমত করবা, উজুর পানিটা আগাইয়া দিবা। কিসের পানি? উজুর পানি। আল ফাতহুর রাব্বানি ওয়াল ফাইজুর রহমানি, গৌসে পাকের নিজের লিখিত কিতাব। ওইখানে লিখতেছেন আমার গৌসে পাক ছোট বাচ্চাটাকে বলেছে তোমার আম্মা জানকে ওজুর পানিটা আগে দিবা। ছেলে বলে আমার বয়স যখন মাত্র 13 বছর বয়স, আমি আমার হুজুরের কথা মোতাবেক আমার মাকে ওজুর পানি আগে দিচ্ছি। কিন্তু আমার মা জননী একদিন গভীর রাত্রবেলা ঘুম থেকে জাগ্রত হচ্ছেন না। আমি যাইয়া আমার মার ঘরের দরজা খুললাম।
যে দেখলাম আমার আম্মা জান নামাজের মুসলার মধ্যে সেজদায় অবনত। কোথায় অবনত? আমি বললাম কিরে, আমার আম্মা জান তো অন্য সময় আমি অজু করার পানি দিলে অজু করতেন, তো ওনাকে জিজ্ঞেস করা হইলো আপনি আপনার মাকে কয় ওয়াক্ত নামাজের অজুর পানি দিতেন? উনি বললো আমি আমার মাকে 6 ওয়াক্ত নামাজের অজুর পানি দিতাম। কয় ওয়াক্ত? কিরে নামাজ 5 ওয়াক্ত 6 ওয়াক্ত দেন? বলে হ্যাঁ, আমার আম্মাকে ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের অজুর পানি আমি আমার আম্মাকে দিতাম। কিন্তু ওই দিন আর আমার আম্মা তাহাজ্জুদের অজুর পানির জন্য আমাকে ডাকে। আমি আমার মায়ের সামনে গেলাম, আমার মা সেজদায় পড়ে আছে। আমি আব্দুল্লাহ আমার মায়ের সামনে যে আমার মাকে একবার ডাক দিলাম, মা মা মা, কিন্তু আমার মা কোনো জবাব দেয় নাই। আমার মার মাথার দিকে ডান হাতের দিকে আমি একটু হাতটা রাখলাম, আমার মা বাম দিক কাত হয়ে পড়ে গেছে। নাকে হাত দিলাম, মুখে হাত দিলাম, আমার মা কোনো কথা বলেন না। আমার বুঝতে দেরি হয় নাই, আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলেন আমি আমার মা ইন্তেকাল করার পরে একবারও চোখের পানি ফালায়া কান্দি নাই। আমার মাকে কাফন দিলাম, আমার মাকে দাফন দিলাম। আমি কাফন দাফন করার পর আমার বাড়িঘর ফালায়া আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে চলে গেলাম। যায়া হুজুর গাউসে পাককে বললাম, হুজুর আপনার কাছে আমি আগমন করেছি। আমার বাবা তো আমার জন্মের পরেই মারা গেছে, মা আমার এখন আমার 14 বছর বয়স মারা গেছে, এখন আমার আর কেউ নাই। হুজুর আমার যত সম্পদ সকল কিছু আল্লাহর রাস্তায় আমি আল্লাহর ওয়াস্তে ফানা করে দিলাম, হুজুর এগুলা সব নিয়ে যান হুজুর, তবে আপনার কাছে আমাকে রাখেন। হুজুর ডাক দিয়া বলেন, বাবা আমার কাছে থাকবা তো কথা সত্য, কিন্তু আমার কাছে থাকার কারণ কি? হুজুর আমি যখন গতকালকে রাত্রবেলা আমার আম্মা জানকে ওযু করাইতে পারি নাই, ওই দিন রাত্রে আমি স্বপ্ন দেখছি, এই ঘুম থেকে উঠাতে আমার দেরি হয়েছে। এই কারণে কি স্বপ্ন দেখলাম? হুজুর আমি স্বপ্ন দেখছি আমার মা জননী আমারে বলছে আপনি আব্দুল কাদের জিলানির কাছে আইসা আমি যেন 4 প্রকারের এলেম শিখি, এলমে শরীয়ত, এলমে হাকিকত, এলমে তরিকত, এলমে মারেফত। হুজুর আপনি আমারে সেই এলেম শিখিয়ে দেন। হুজুর এই 4 প্রকার এলেম শিখার পর আমার মা বলছে আমাকে দেখা দিবে, যদিও আমার মা মারা যায়। ও বন্ধু আপনাদের যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, মাঝে মাঝে আপনাদের অনেকের মা বাপকে স্বপ্ন দেখে থাকেন, দেখেন না? স্বপ্ন দেখে থাকেন। ওই ছেলে বলে আল্লাহর কসম আমার বয়স 14 থেকে 24 পর্যন্ত আমি গাউসে পাকের দরবারে 10 বছর পর্যন্ত পড়ালেখা করেছি। এলমে শরীয়ত, এলমে হাকিকত, এলমে তরিকত, এলমে মারেফত, 4 প্রকারের এলেমের কিছু অংশ আমার সিনার মধ্যে আসছে। 10 বছর পর্যন্ত আমার মা আমারে দেখা দেয় নাই, কিন্তু আমি 10 বছর যাওয়ার পরে আব্দুল কাদের জিলানির দরবারে একদিন মনমরা হইয়া বসে আছি, মানে মনটা একবার বেজার, সামনে বসে আছি। গাউসে পাক বলেন আমি চিন্তা করতে লাগলাম যে ছেলেটা আমার কাছে এলেম শিখার জন্য পাগল পারা হইয়া 10 বছর শিখতেছে, আজকে মনমরা। সবার আগে পড়া শুরু করার আগে জিজ্ঞাসা করে বাবা মনমরা কেন, কারণ কি? ওই ছেলে বলে আমি আব্দুল কাদের জিলানির কাছে বললাম হুজুর আমার মায়ের জন্য আজকে আমার মনটা বড় খারাপ, আমার মা কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। এলেম শিখছে তো, এলেম শিখার পর এখন টান বাড়বে। অনেকের মা মারা গেছে, এর মনে হয় না দেখলে যে মা মারা গেছে, কারণ এখন মা বাবার টান বুঝে ওঠে নাই। অনেকের মা বাবা মারা গেছে, একে দেখলে বুঝাই যায় না। আবার এমন অনেক সন্তান আছে রাস্তা দিয়ে হাঁটার সময় কান্দে, ঘরে বসার সময় কান্দে, বিভিন্ন জায়গায় গেলে কান্দে। কান্নার কারণ কি? আরে আমার মা থাকলে বাবা থাকলে এই সম্পদের সুন্দর ব্যবহার হইতো। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা চিন্তা করার দরকার নাই, আপনার মাকে আমি দেখাই দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন না? নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা আব্দুল খালেদ শৌকী মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কিবলার আগমন। সবাই জোরে বলেন মারহাবা। হুজুর যদি কষ্ট না নেন 2 মিনিটে শেষ। 2 মিনিট না আরো করতে পারেন না, অসুবিধা নেই, 2 মিনিটে শেষ। একটু এই গাউসে পাকের ওয়াকিয়াটা বলে আমি শেষ করছি। আপনারা অসুবিধা হচ্ছে না তো? আপনাদের আমাকে একটু বিদায় দিবেন, কালকে জুমা।
আমি আমি হুজুরের সামনে ওয়াজ করবো আপনার মনে হয় কি বলেন? আমি এজন্য আগে পাঠাই দিয়েছি হুজুরকে, কারণ আমার পক্ষে আমি এতটুক করতে জানি। কারণ আমি যে চেয়ারে বসে আমার কাছে এটা নিজের কাছে লজ্জা লাগতেছে, কারণ আমি এই চেয়ারে বসার যোগ্য না বাবা। আমাকে মানুষের দোয়া এবং আল্লাহ তাআলা দুই একটা কথা বলায় সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে, আমাকে দাওয়াত করিবি দিয়ে এখানে না বসায় দেয়। আমি মূর্খ, আমার এলেমের যোগ্যতা আমি কথা বলি না। আমি এই জন্য কথা বলতে খুব ভয় পাইয়া কথা বলি, যতটুক বলি। তবু আমি 2017 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি এই ওয়াজের মাঠে কথা বলতেছি, কিন্তু আমি কি বলি আমি নিজেও জানি না। যতটুক পড়ি এর থেকে আমি কিছু বয়ান করি, যেটা মানুষের ফায়দা হয়, মানুষ শুনে এটার উপর আমল করে। আমি আপনাদের কাছে আজকে যতগুলা কথা বললাম, প্রথমে কোরআন তেলাওয়াতের যে 10টা ফজিলতের কথা বলছি, আপনারা বলেন কেউ যদি এই 10টা ফজিলতের কথা জানার পর আমল করে সে লাভবান হবে না? আমার তো এর চাইতে বেশি কিছু দরকার নাই, আপনারা একটা আমল করলে দরকার, আমার এর চাইতে বেশি দরকার নাই। ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে অনেক বেশি পরিমাণ হয়, আর সবচাইতে বেশি আপনাদের চট্টগ্রামে হয়। এটা মানেন তো আপনারা? সবচাইতে বেশি হয় আপনাদের চট্টগ্রামে। তা আপনারা ওয়াজ মাহফিল আপনারা যারা আছেন, জুমার দিনে ইমাম সাহেবরা যে মনে করেন 365 দিনে এক বছরে কয়টা জুমা? সপ্তাহ 52 সপ্তাহ না, 52টা বিষয়ের উপর আপনারা যদি আমল করতেন, এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। আপনারা আমল করেন না, এজন্য ওয়াজ করলে কোনো লাভ নাই। তবে লাভ এতটুক, এই ওয়াজ মাহফিলে যতক্ষণ বসবেন জান্নাতের বাগানে বসার সওয়াব পাবেন। ওয়াজ মাহফিলে আলেমের দিকে যতক্ষণ তাকাইবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার আমল নামার ভিতরে নফল ইবাদতের সওয়াব হবে। ওয়াজ মাহফিল থেকে যা শিখতে পারবেন এটার উপর আমল করতে পারবেন। আল্লাহ কবুল করেন, পরে না আমিন। তো গৌসে পাক বলছে তোমার মাকে আমি দেখাইতেছি। তো গৌসে পাকের বড় বড় আউলিয়া কেরাম যারা, ওনাদের কাঁধের মধ্যে একটা চাদর থাকতেন, ওনারা এই চাদর রুমাল ব্যবহার করতেন। তো গৌসে পাক ওনার চাদরটাকে ওই ছেলের মাথার উপরে দিয়া গৌসে পাক তাকে শুধু বললেন একবার আউযু বিল্লাহ মানে তাউস, একবার তাসমিয়া পড়ার জন্য। সে তাউস এবং তাসমিয়া পড়ে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়াইলেন, আর বললেন তুমি পড়ো আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ। এই ছেলে এই শব্দটা শুধু ব্যবহার করছে। ব্যবহার করার পর হঠাৎ করে ছেলেটা এই কাপড় দেওয়া অবস্থায় নিচে পড়ে গেছে। অল্প কিছুক্ষণ ওঠার পর জিজ্ঞাসা করছে কি দেখছ? বলছেন কি কি দেখছ? ছেলে বললেন আমি দেখলাম আমার আম্মাজান সুন্দর গালিচা সাজানো একটা জায়গায় বসে আছেন। আমার আম্মাজানের সামনে অসংখ্য সুন্দর সুন্দর খাবার, যা আমি দুনিয়াতে দেখি নাই কোনোদিন। আমি জিজ্ঞাসা করলাম মা এ খাবার কিভাবে পাইলেন? তো ওই মা উত্তর দিলেন তুমি সন্তান গৌসে পাকের দরবারে পড়ালেখা করে সিনার মধ্যে ইলম অর্জন করার কারণে আল্লাহ তাআলা ইলমের বরকতে আমার মাকে কবরে জান্নাতি খানা দিবেন। তা আপনারা যারা এখানে বসেছেন, আপনারা আপনাদের এক একজন সন্তানকে, নাতিকে, নাতকুরকে, ছোট বাচ্চাদেরকে সিনার মধ্যে সব ইলম দেওয়ার আগে আল্লাহর কোরআন রসুলের হাদিসের ইলম দান করেন। আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ দান সদকা সবকিছুর বরকতে কিছু দিক আর না দিক, এই ইলমের বরকতে আপনাকে কবরে শান্তি দিবে। তা আজকে হাজী আব্দুস সুবহানের পরিবারের সন্তানরা সিনার ভিতরে কোরআন হাদিসের এমন কোন জ্ঞান অথবা এমন কোন ক্ষমতা থাকার কারণে তারা আজকে এত সুন্দর মিলাদুন নবী করে, বছরে একবার মানুষকে নিয়ে মেজবান করে, খতমে বুখারীর ইন্তজাম করে। এটার উদ্দেশ্য কিন্তু দুনিয়ার বাহাদুরি নয়, টাকা নয়, পয়সা নয়। এটার উদ্দেশ্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে নাজাত এবং মুক্তি দান করবে। কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ তাআলা যেন নবী মিলাদুন নবীর উসিলায় আজকে হাজী আব্দুস সুবহানের পরিবার বর্গের এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় তার আম্মা জানের হায়াতে বরকত দান করে, আব্বার কবর নাজাতের ফয়সালা করে, ভাইয়ে ভাইয়ের মধ্যে সুন্দর